হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব আনন্দে ভরে উঠুক খুশির বার্তায়, কষ্টের দিন শেষ। আজকের রিডিংটা খুব খুব একটা পজিটিভ ভাইব্রেশনের আশা করছি। পজিটিভ তোমাদের জীবনে ভরে উঠুক, তোমাদের জীবনে সুখ সমৃদ্ধি ভালোবাসা অফুরন্ত ফুটে উঠুক। জীবনে প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে তোমরা যেন সফলতা পাও সেই প্রার্থনা করি। আজকে রিডিংটায় যেন তোমাদের সুখ শান্তি সব কিছু ভরিয়ে দেয় ইউনিভার্স, সেই কামনা করেই রিডিংটা করব। আজকে যে তোমাদের ব্লেসিংটা দেব, তোমরা প্রত্যেকেই এই বলের মধ্য দৃষ্টিটা রাখবে, নিজেদের মনের ইচ্ছেগুলো চ্যান্ট করবে, পজিটিভলি নিজের মন মস্তিষ্কে বসিয়ে নেবে, যাতে কোনোভাবেই নেগেটিভ এনার্জি তোমাদের ভেতরে ঢুকতে না পারে। এই ক্লিয়ার কোর্সে তোমাদের পজিটিভ ভাইব্রেশন দেব। তোমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু যেন উজ্জ্বল হয়, সেই ভাইব্রেশনটা তোমাদের দেবার চেষ্টা করব। তোমরা প্রত্যেকেই এই বলের মধ্যে তোমাদের নজরটা রাখবে, দৃষ্টিটা রাখবে, আর পজিটিভ ভাইব্রেশনটা খুব স্মুথলি গ্রহণ করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। পজিটিভ ভাইব্রেশন গ্রহণ করো। তোমাদের মনের মধ্যে যত দ্বিধা দ্বন্দ্ব যা কিছু আছে সব মনের থেকে বেরিয়ে যাচ্ছে। মনের মধ্যে নিজেদের খুশি আনন্দ ভরপুর ঢুকে যাচ্ছে। নিজের মনের মানুষকে কাছে পেয়ে যাবে, এরকম একটা ফিল করবে। যাদের মধ্যে দূরত্ব আছে তাদের মিল বন্ধন, তাদের ভালোবাসা অফুরন্ত জীবনে আসছে। ইউনিভার্স তোমাদের এই গাইড করছে। তোমরা প্রত্যেকেই ইউনিভার্সের ব্লেসিংটা গ্রহণ করার চেষ্টা করো, যতটা পারবে পজিটিভলি নেবার চেষ্টা করবে, কারণ এই ক্লিয়ার কোর্স তোমাদের জীবনে অনেকটা উন্নতির পথ দেখিয়ে দেবে। ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক মূল্যবান এই ক্লিয়ার কোর্স। তোমাদের মধ্যে যারা মন থেকে এটা গ্রহণ করছো তারা দেখবে 20 থেকে 21 দিনের মধ্যে তোমাদের যে মনের উইশ সেটা ফুলফিল হবে। আজকে রিডিংটা করব আনন্দে ভরে উঠল খুশির বার্তায়, কষ্টের দিন তোমার শেষ। এতদিন যে কষ্ট করেছো, এতদিন যে লাঞ্ছনা ভোগ করেছো, এতদিন যে মনের মানুষকে ছেড়ে থেকেছো, এতদিন যে তোমাকে ব্লক করে রেখেছে সেটা আনব্লক করতে চলেছে। ইভেন কারো কারো হয়তো আনব্লক করে দিয়েছে। না হলে এই রিডিংটার পর তুমি দেখতে পাবে 8 থেকে 10 দিনের মধ্যে তুমি তোমার জীবনে যে পদক্ষেপ
নিতে চাইছো, যে উইশ ফুলফিল করতে চাইছো, যেই প্রার্থনা তুমি করে থাকো না কেন সেটা তোমার সফল হতে চলেছে। এই ভিডিওটা প্রত্যেকেই বেশি বেশি করে শেয়ার করে দেবে, না হইলে দেখবে তোমারও প্রতিটা মুহূর্তে একটা মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে। তুমি যখন অন্য কাউকে হেল্প করবে, স্বয়ং ঈশ্বর ইউনিভার্স তোমাকে হেল্প করবেন। প্রুভ করে দেখবে দিদির কথা একটাও মিথ্যে নয়। তুমি যদি মন ইভেন মাথা দুটোকে একসাথে কন্ট্রোল করতে পারো, একসাথে সেই হিসেব করে তুমি যদি কোনো উইশ করতে পারো, তাহলে সেটা তোমার ফুলফিল হবেই। আর শেয়ারের মাধ্যমে এটা বলি এই কারণেই যে তোমার মতো যেন কেউ দুঃখে আছে, কষ্টে আছে, তাদের জীবন থেকে যেন দুঃখ কষ্টটা দূর হয়ে যায়, তাকে তুমি হেল্প করছো। তুমি যে সেই মানুষটিকে হেল্প করছো, অজান্তে ঈশ্বর তোমাকে ততটাই হেল্প করবে তোমার অজান্তে। হঠাৎ করে দেখবে তোমার জীবনে যা কিছু হচ্ছে সব পজিটিভ হচ্ছে, যা কিছু তুমি প্রাপ্য সব কিছু তুমি ধীরে ধীরে পেয়ে যাচ্ছ। কারণ তোমরা ভাবো যে আমাদের জীবনে কষ্ট কোনো দিন দূর হবে না, না, এটা কখনোই ভাববে না। আমাদের জীবনে কষ্ট দূর হবে না সেটা আমরাই বলে দিচ্ছি যে আমার কপালে অনেক কষ্ট, কষ্ট দূর হবে না। এই যে হবে না কথাটা, এটা তোমাকে হওয়া কাজটাও আটকিয়ে দেবে। তুমি যদি মনে করো যে আমাকে ঈশ্বর যেটা দিচ্ছেন সেটাই আমি খুশি মনে নিচ্ছি, ইউনিভার্স যা করছেন ভালোর জন্য করছেন, এটা যদি তোমরা একবার মনের মধ্যে বসিয়ে নিতে পারো, আর নিজের কর্মজগতে কর্মের জায়গায় তুমি যদি স্ট্রং থাকো, তাহলে তোমার জীবনে কোনো বাধাই তোমাকে বাধা দিতে পারবে না। কারণ সেটার কারণই হচ্ছে তুমি যেটাই চাইবে। আমার দুঃখ আছে, আমি যদি সব সময় বলি আমার দুঃখ আছে, আমার খুব দুঃখ, আমার খুব কষ্ট, আমার মনের মানুষ চলে গেছে, আমাকে ব্লক করেছে, আমার সাথে হাজব্যান্ডের ডিভোর্স হয়ে গেছে, আমি এখন একটা প্রবলেমের মধ্যে পড়ে আছি, সারাক্ষণ যদি সেই প্রবলেমটাকে ফেস করতে থাকো, মনের মধ্যে চ্যান করতে থাকো, তাহলে তোমার ভালোটা কেউ করতে পারবে না। তুমি তন্ত্রক্রিয়া করো, ব্ল্যাক ম্যাজিক করো, যাই কিছু করো না কেন, সব কিছুর মূলে হচ্ছে তুমি যদি কোনো রেমেডি করে থাকো, যদি তুমি কোনো উইশ করে থাকো, সেটা তুমি ডিভাইনের উপরে ছেড়ে দিয়ে ভুলে যাওয়ার চেষ্টা করো। যতটা তুমি ভুলে যাবে ততটা তোমার তাড়াতাড়ি কাজ হবে। আমরা দেখো একটা কথা বলবো, আমরা যেমন রাস্তা দিয়ে যাচ্ছি, এমন কোনো জিনিস আমার পছন্দ হয়েছে, আমার কাছে পয়সা নেই, বাট তুমি অন্তর থেকে যদি মনে করো যে এটা আমি কিনবো, তাহলে তুমি একদিন না একদিন তোমার জন্য ওই মালটা কোনো দিন বিক্রি হবে না, এক পিস হলেও তোমার জন্য ওটা থাকবেই। তুমি যদি মনে করো যে এটা আমি নেব, এটা কিনবো, অটোমেটিক তোমার হাতে পয়সা চলে আসবে, অটোমেটিক তুমি সেইখানে চলে যাবে, অটোমেটিক তুমি সেই জিনিসটাও পেয়ে যাবে। দেখবে, খেয়াল করে দেখবে, যখন কোনো কিছু কিনবে বা কিনছো, পছন্দ হয়েছে, তখন মনে করবে ওটা তোমার জন্যই, ওই জিনিসটা তোমার জন্যই। তুমি ওই কেনার মুহূর্তে ওই সময়টা ফিল করবে, আর সেই জিনিসটার মধ্যে হাত দেবে, আর দেখবে একটা অনুভব হবে ওই জিনিসটা শুধু তোমার জন্যই তৈরি হয়েছে। এইগুলো ছোট ছোট ব্লেসিংগুলো তোমরা একটু যদি ফলো করে চলতে পারো, একটু অনুভব করতে পারো, তাহলে নিজেদের জীবনে চলার পথে না প্রত্যেকটা মুমেন্ট তুমি খুশি খুশি আনতে পারবে। তোমার জীবনে যাই কিছু হোক না কেন, সেগুলোকে তোমার ধীরে ধীরে ভুলে যেতে হবে। যতটা তুমি ভুলে যাবে তত সফলতা
তোমার জীবনে তাড়াতাড়ি আসবে। মনকে সব সময় কন্ট্রোল করতে হবে। দেখো, আমাদের মন হচ্ছে চঞ্চলা। মন কিন্তু, তুমি এখানে বসে আছো, তোমার মন হয়তো বিদেশ ঘুরে আসছে। দেখো, সেকেন্ডের মধ্যে তোমার মন বিদেশ ঘুরে আসছে। মনকে কন্ট্রোল করতে হবে, মনকে একাগ্র করতে হবে। নিজের জীবনে খুশি, আনন্দ, ভালোবাসা চাইলে, নিজের মনের মানুষকে পেতে চাইলে, তাহলে একটাই কাজ করতে হবে, সেটা তোমার অন্তর আত্মা দিয়ে তোমাকে উইশ করতে হবে, প্রার্থনা করতে হবে। দেখবে তোমার যত রকম কষ্টই থাক না কেন, দেখবে এইগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, আজকে রিডিংটা করবো। আনন্দে ভরে উঠলো, খুশির বার্তায়। কষ্টের দিন শেষ। কি কষ্ট তোমার, কি কষ্টের জন্য তুমি এতদিন থেকে অপেক্ষা করছো, কষ্ট পাচ্ছ, কষ্টের থেকে বেরিয়ে আসতে পারছো না। কষ্টের থেকে বেরিয়ে আসার একটাই উপায়, সেটা হচ্ছে তুমি নিজে যদি মনে করো যে হচ্ছে আমি ভালো আছি, ঠিক আছে, তবে তুমি ভালো থাকবে। এটা তোমার উপরেই ডিপেন্ড করে। আমি ভালো আছি। অনেকেই দেখবে জিজ্ঞেস করে, কিরে কেমন আছিস? কেউ কিন্তু বলে না যে ভালো নেই। হ্যাঁ, ভালো আছি। আর যদি সেরকম কিছু হয়, না রে এটা হয়েছে সেটা হয়েছে, ভালো নেই রে, অমুক হয়েছে, এই দুঃখ সেই দুঃখ, এই অসুখ সেই অসুখ, সেই আমার সাথে সে এই ব্যবহার করেছে, ওই মানুষটা অমুক করেছে, ওই মানুষটা আমার সাথে ঝগড়া করেছে, আমাকে বাজে গালাগাল করেছে, বাজে কথা বলেছে, নানান গল্প নিয়ে বসে যাবে। তবে তার জীবনের দুঃখ কোনো দিন যাবে না। তার জীবনের দুঃখ কোনো দিন যাবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। তাকে যত তন্ত্রক্রিয়া করা হোক, তাবিজ কবজ করা হোক, তাকে যা কিছু করা হোক, তবু তিনি কষ্টের থেকে বেরিয়ে আসতে পারবে না। কষ্টের থেকে বেরিয়ে আসার একটাই রাস্তা, সেটা হচ্ছে আমাদের অন্তরের আত্মা। এই অন্তরের আত্মাকে যে জাগাতে পারবে, যে বিশ্বাস করবে, ভরসা করবে, তার জীবনে কোনো কিছুরই অভাব হবে না। কারণ আমি নিজেই চেয়ে নিচ্ছি আমার দুঃখটা, আমি নিজেই চেয়ে নিচ্ছি আমার কষ্টটা। আমাদের কিন্তু ভগবান কিছু দেন না। ভগবান দেন, সেই বলছি না যে ভগবান কিছু দেন না। ভগবান সেটাই দেন যেটা আমরা চাই। নিজের থেকে কিন্তু কখনোই ভগবান কিচ্ছু দেন না। যেটা আমি চাইব সেটাই আমাকে ঈশ্বর দেবেন। ঈশ্বর দেবার জন্য তৈরি হয়ে আছে, নিয়ে বসে আছে। এই প্রকৃতিতে সব কিছু ঈশ্বর দিয়ে রেখেছে, আমরা চাইলেই নিতে পারি। চাইতে হবে, সেইভাবে আমাকে চাইতে হবে। আমাদের কথা কিন্তু ঈশ্বর কিছুই বোঝেন না। এই যে আমি এত কথা বলছি, আমার এই কথার মানে ঈশ্বর কিছুই বোঝেন না। ভগবান হচ্ছে নিরাকার, তার কোনো আকার নেই, তাই আমরা ভগবানকে দেখতে পাই না। যারা বলে আমরা ভগবানকে দেখি, ভুল। ভগবানকে দেখেন তারাই যারা বড় বড় সাধু সন্ন্যাস, বড় বড় ঋষিমণি, তারাই একমাত্র ভগবানের দর্শন করতে পারে। তার জন্যই তো তারা পাগল, তার জন্যই তো তারা শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, তার জন্যই তো তারা পাহাড় পর্বতে ঘুরে বেড়ায়। আমরা কি সেটা করতে পারি? আমরা শুধু ভগবানের মা, আমি যেমন মায়ের পুজো করি, মায়ের একটা তাপ, মায়ের একটা গাইডনেস, এটাই আমরা পাই। মা আমাকে গাইড করেন, মা আমাকে কিছু আশীর্বাদ করেন, যে আশীর্বাদ
যেই আশীর্বাদের কারণে আমি হয়তো তোমাদের সঙ্গে জুড়ে আছি, তোমাদের মতো বন্ধু পেয়েছি, তোমাদের মতো ভালো মানুষ পেয়েছি। যারা আমার সাথে জুড়ে আছো তাদের ভালো অবভিয়াসলি হবে। মনকে সবসময় কন্ট্রোল করতে হবে। মনকে যদি তুমি খারাপ পথে নিয়ে যাও তবে মন খারাপ পথে যাবে। মনকে যদি তুমি ভালো পথে চালিত করো তবে তোমার ভালোই হবে। ঠিক আছে? আনন্দে ভরে উঠল খুশির বার্তা, কষ্টের দিন শেষ। কারণ এখানে প্রথমেই এসছে টাওয়ারের কার্ড। আনন্দে ভরে উঠল কি জন্য? কি নিয়ে তোমার এতদিন প্রবলেম ছিল? কিসের তোমার এত সমস্যা ছিল? কি চাইছো তুমি? সফলতা? মনের মানুষটাকে যে তোমাকে ছেড়ে চলে গেছে, যে তোমাকে ব্লক করেছে, যে তোমার সাথে ব্রেকআপ হয়েছে। আজকাল অনেক ফোন আসছে যে আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে, আশীর্বাদ হয়ে গেছে, এখন বিয়েটা ভেঙে দিয়েছে। কি করব ম্যাম? প্রতিটা দুঃখেরই সলিউশন আছে। সুখের যেমন আছে, দুঃখেরও সলিউশন আছে। তাই বলবো, তোমার জীবনে আনন্দে ভরে উঠল খুশির বার্তায়, কষ্টের দিন তোমার শেষ। অবভিয়াসলি তোমার কষ্টের দিন শেষ। তুমি যে আজকে ভিডিওটা দেখছো, আজকের থেকে তুমি এই ভিডিওটা 8 থেকে 10 দিনের মধ্যে তুমি ইমপ্রুভ দেখতে পাবে। কারণ তোমাকে যদি কেউ ব্লক করে রাখে, তোমাকে আনব্লক করে দিয়েছে অলরেডি। 8 দিন পরে তুমি দেখতে পাবে। তোমার বিয়ে ভেঙে গেছে, সেই বিয়েটা আবার জোড়া লাগবে। তোমার বন্ধুর সঙ্গে নো কন্টাক্টে আছো, পার্টনারের সাথে নো কন্টাক্টে আছো, কন্টাক্ট হতে চলেছে। তোমার জীবনে অসফলতা দেখতে পাচ্ছ, সফলতা নেই। সফলতা কবে আসবে? ইমিডিয়েট তোমার সফলতা আসবে। কারণ সফলতা তোমার দোরগোড়াতে এসে বসে আছে। তুমি চাইলেই তোমার সফলতা সিঁড়ি তুমি দেখতে পাবে। তোমার জীবনে শত্রু আছে, তোমার জীবনে ফ্যামিলিতে। দেখো, একটা কথা আমি সবসময় বলবো যে শত্রু কিন্তু ঘরের থেকে ঘরের শত্রু কিন্তু ভয়ঙ্কর হয়। পরিবারের মধ্যেই শত্রুটা বেশি হয় আত্মীয় স্বজন, না হয় বাড়ির মধ্যে কেউ শত্রু হয়। তুমি যদি শত্রুর কোনো কবলে পড়ে থাকো, শত্রুর জন্য তোমার জীবনটাকে দুর্বিষয় করেছে, তুমি শত্রু নিয়ে প্রবলেম দিনের পর দিন ভোগ করছো, সেই শত্রু তোমার বিনাশ হতে চলেছে। কারণ আনন্দে ভরে উঠছে তোমার জীবন, আনন্দে ভরে উঠলো তোমার খুশির বার্তা, তোমার দুঃখের দিন শেষ। কারণ এখানে দেখতে পাচ্ছ, যারা তোমাকে আঘাত করেছে, যারা তোমাকে কষ্ট দিয়েছে, তিনি এখন নিজে একটা প্রবলেমের মধ্যে ফেঁসে আছে। তিনি চারিদিক থেকে নিজের আঘাত সহ্য করতে হচ্ছে। তিনি এই মুহূর্তে এমন একটা সিচুয়েশনের মধ্যে সময় কাটাচ্ছে, এখন সে ঘুরে তাকানোর মতো শক্তি তার নেই। কারো ক্ষতি করে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না। তোমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে, ভালোবাসাকে তোমার থেকে দূরে সরিয়ে নিয়েছে, তোমার হাজবেন্ডকে সেপারেশন করে দিয়েছে, তোমাকে ডিভোর্স করে দিয়েছে, তোমার জীবনে নতুন কেউ এসেছে, সেই মানুষটাও তোমাকে কষ্ট দিচ্ছে।
তোমার নানান কিছু প্রবলেম সলভ হতে চলেছে। কারণ তোমার জীবনে এতটাই খুশি আসতে চলেছে, খুশিই তোমাকে বেছে নিয়েছে। ভালো সময় তোমার জন্য শুরু হয়ে গেছে। আনন্দে আনন্দই তোমার জীবনে, কারণ তোমার জীবন থেকে শত্রু সরে যাচ্ছে। তোমার জীবনে যত রকম প্রবলেম আছে ধীরে ধীরে তোমার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। কিছু তো খুব দ্রুত হতে চলেছে, কারণ এখানে টাওয়ারের মুভমেন্ট এসছে। এখানে দেখো এইসব পেন্টিকেল এসছে, তার মানে তোমার জীবনে কতটা সফলতা আসলে তুমি খুশি অনুভব করছো, তোমার জীবনে আনন্দ অনুভব করছো। এখানে দেখো এইসব পেন্টিকেল এসছে, এটা অত্যন্ত একটা পজিটিভ কার্ড, যে কার্ডটা তোমার জীবনে সফলতা এনে দিচ্ছে। ইউনিভার্স তোমার সহায় আছে। তোমার অর্থকষ্ট তোমার বিনাশ হতে চলেছে। প্রতিটা মুহূর্তে তুমি ফিল করবে যে তোমার জীবনে খুশি আসছে, তোমার জীবনে সফলতা আসছে, তোমার জীবন থেকে শত্রু সরে যাচ্ছে। তুমি আইনত সমস্যায় ফেসে আছো, আইন থেকে তুমি জাস্টিস পাবে, তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। হ্যাঁ, থ্রি অফ পেন্টিকেল, তোমার আইনত কোনো সমস্যা যদি হয়ে থাকে সেই সমস্যা সমাধান হবে। ডিভোর্স চাইছো, ডিভোর্সটা হয়ে যাবে। তুমি কারো সাথে রেজিস্ট্রি করতে চাইছো, নতুন করে কারোকে বিয়ে করতে চাইছো, সেই যদি পরিকল্পনা তোমার মনের মধ্যে থেকে থাকে, সেরকম তোমার সিচুয়েশন হয়ে থাকে, তবে সেটাও তোমার সলভ হতে চলেছে। জীবনে আমরা প্রতিটা মুহূর্তে কিছু না কিছু ইউনিভার্সের কাছে চেয়ে থাকি, সব সময়ের জন্য ছোট ছোট খুশিগুলো আমরা ইউনিভার্সের কাছে চেয়ে থাকি। আমাদের যদি ছোট ছোট খুশিগুলো পূরণ না হয়, তখন মনে হয় ইস, ভগবান আমাকে এটা দিল না, ভগবান আমার দিকে দেখলো না, ভগবান আমার ইচ্ছেটা পূর্ণ করলো না। আমরা কিন্তু সবসময় এরকম বলে থাকি। ছোট ছোট জিনিস নিয়েও আমরা ঈশ্বরকে দোষারোপ করতে থাকি। যা কিছু চাবার তুমি চেয়ে নাও, ঈশ্বর দিয়ে রেখেছে, তুমি পেয়ে যাবে। কারণ এখানে তোমার বিয়েটা হতে চলেছে। সে তুমি যে সিচুয়েশনেই থাকো, তোমার সেকেন্ড ম্যারেজ বলো, পার্টনারকে বিয়ে করা বলো, ইভেন তোমার ভালোবাসার মানুষ বা বিয়ে ভেঙে গেছে সেই মানুষটা বলো, সে কিন্তু তোমার বিয়ে করতে চলেছে, তার সাথেই তোমার বিয়েটা হতে চলেছে। ইভেন তুমি যদি তোমার ভালোবাসার মানুষকে বন্ধু হিসাবে সারা জীবন পেতে চাও, যে ও আমার সাথে এই রিলেশনেই আমি থাকবো, আমি তাকে ভালোবাসবো, সে আমাকে ভালোবাসবে। তোমার হয়তো পরিবার আছে, তার হয়তো পরিবার আছে, তার পরিবারও ঠিক থাকলো, তোমার পরিবারও ঠিক থাকলো, তুমি এইরকম একটা সিচুয়েশনের মধ্যে তার সাথে রিলেশনে থাকতে চাইছো, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। কারণ দুই ফ্যামিলির থেকে যদি দুটো ফ্যামিলি থাকে, দুটো ফ্যামিলির মধ্যে দুজন হাজব্যান্ড ওয়াইফ আছে, বাট এখানে কোনো কারোর সাথে ভালো রিলেশান হয়েছে, বন্ধুত্ব হয়েছে, প্রেম হয়েছে, সেই সম্পর্কটা তুমি টিকিয়ে রাখতে চাইছো, ঠিক আছে? সেই জায়গা যদি তুমি মিস করে থাকো, তাকে যদি তার সাথে তোমার মানে ব্লক হয়ে থাকে, সেটা তোমার আনব্লক হতে চলেছে, ঠিক আছে? আর দুটো কার্ড নেব। আনন্দে ভরে উঠছে তোমার খুশির বার্তা। মা, কার্ডটা ওঠে না কেন? গাইড করো ইউনিভার্স। আনন্দে ভরে উঠল তোমার জীবন, আনন্দে ভরে উঠল খুশির বার্তায়, তোমার জন্য খুশির বার্তা।
চারিদিক থেকে তোমার খুশির বার্তা। কেন বলবো, এখানে 2 অফ কাপসের এনার্জি এসছে। যে মানুষটাকে তুমি চাইছো সেই মানুষটা তোমাকেও এখন চাইছে। তার মনের যত গ্লানি ছিল, মনের যত দুঃখ ছিল, সেই দুঃখর ওনার বিনাশ হতে চলেছে। কারণ সেই মানুষটা তোমাকে প্রচণ্ড পরিমাণে মিস করছে। ঠিক আছে, এখানে দেখো 2 অফ কাপস। জব খুঁজছো, জবটা পেয়ে যাবে। ভালোবাসার মানুষকে কাছে পেতে চাইছো, অনেকটা দূরত্বে আছে, তার সাথে সাক্ষাৎ হবে, সে মানুষটা তোমাকে মেনে নেবে, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। বাট তোমাদের বন্ধুত্ব রিলেশন যদি হয়ে থাকে, সেই বন্ধুত্ব রিলেশনটাও স্ট্রং হতে চলেছে। একে অপরের জন্য তোমরা এতটাই পজিটিভ ভাইব্রেশন পাচ্ছ, কারণ তোমাদের সিচুয়েশনটা এখন হ্যান্ডেল হতে চলেছে। তোমাদের যেমন সিচুয়েশনেই থাকুক না কেন, সেটা তুমি ইমপ্রুভ দেখতে পাবে। এখানে 5 অফ পেন্টিকেল এসছে। 5 অফ পেন্টিকেল, যে মানুষটা তোমাকে ছেড়ে থাকতে চাইছে, সে মানুষটা এখন তোমাকেই আবার মনে মনে চাইছে। এখানে 5 অফ পেন্টিকেল, তোমার জন্য সে ছুটে আসছে, তোমার জন্য সে ছুটে আসছে, তোমার জন্য সে সব কিছু ঝুঁকি নিতে রাজি আছে। তোমার জীবনে সে ফিরবেই, কারণ তিনি তার ভুল বুঝতে পেরেছে। তিনি হয়তো কোনো কারণবশতে কোনো কর্মস্থলে হয়তো ব্যস্ততার মধ্যে ছিল, বাট সেই মানুষটি এখন তোমার কাছে ফিরে আসছে, সেটাও খুব দ্রুত। হয়তো দেখা গেল তুমি রিডিংটা দেখার পরে 2 দিন পরেই সে মানুষটা চলে এসেছে, 2 দিন পরেই সে মানুষটা তোমাকে ব্লগ খুলে দিয়েছে, 2 দিন পরেই তোমার সাথে সে দেখা করতে এসেছে। এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, কেননা এখানে দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে। এই রিডিংটা দেখার পরে তুমি হঠাৎ করে দেখবে সেই মানুষটি তোমাকে ব্লগ খুলে দিয়েছে, তোমার সামনে এসে দাঁড়িয়েছে। তোমার যে বিয়ে হওয়ার কথা ছিল, সেই প্রস্তাবটা আবার তোমাকে দিতে এসেছে। হঠাৎ করে হয়তো কল করে বলছে যে আমাদের বিয়েটা হবে, ইভেন তোমার সাথে আমি দেখা করতে আসছি। তোমার জীবনে খুশি তুমি অবভিয়াসলি পাবে। তোমার কষ্টের যে দিনগুলো কাটিয়েছ, সেই দিনগুলো শেষ হতে চলেছে। এখানে 10 অফ পেন্টিকেল এসছে। তোমার প্রতিটা মুহূর্তে যেই প্রবলেম তোমার আছে, তুমি আগামী 8 থেকে 10 দিনের মধ্যে সেই প্রবলেম তুমি সলভ করতে পারবে ধীরে ধীরে। তুমি যদি মনে করো হঠাৎ করে আমার জীবনে পরিবর্তন আসবে, হ্যাঁ পরিবর্তন আসবে, বাট তোমার সিচুয়েশনগুলো ধীরে ধীরে সলভ হবে। মনকে সবসময় আমি বলি শান্ত রাখার চেষ্টা করবে। এখানে বটম অফ দ্য ডেক এসছে টেম্পারেচারের কার্ড। ঠিক আছে, এখানে আমি বলবো দ্য এমপ্রেসের কার্ড, সরি, এখানে আমি বলবো যে 2 অফ কাপস, মানে এঞ্জেল তোমার সহায় আছে। এঞ্জেলের গাইডনেস হয়তো তুমি পাচ্ছ। তুমি হয়তো ইউনিভার্সকে স্মরণ করছো। তুমি যে কষ্টে আছো, সেই কষ্টটা তুমি ইউনিভার্সের সাথে শেয়ার করেছো। তবে ইউনিভার্সকে যখন তুমি জানিয়েছো, ইউনিভার্সের কাছে যখন প্রার্থনা করেছো,
তাহলে তোমার মনের ইচ্ছে পূর্ণ হবে না, এটা কখনোই হতে পারে না। আমরা যখন কষ্টে পড়ি, দুঃখে পড়ি, তখন কিন্তু আমরা নিজের মন দিয়ে, অন্তর আত্মা দিয়ে ঈশ্বরের কাছে কাঁদি, তখন কিন্তু আমরা বলি। বাট সেই মুহূর্তে আমরা যদি মনে করি যে আমি ঈশ্বরের কাছে এত কেঁদেছি, আমি ঈশ্বরের কাছে এত প্রার্থনা করেছি, কই আমার মানুষটাকে তো ফিরিয়ে দিল না, কই আমার জীবনে তো সুখ শান্তি আসলো না, আমি তো ভালো থাকলাম না, তাহলে কোনো দিনই হবে না। তাহলে কোনো দিনই হবে না, সারা জীবনে এরকমই যাবে। যেটা উইশ করেছো, যখন কেঁদেছো, ঈশ্বরের চরণে তোমার চোখের জল চলে গেছে, তুমি সেই ফিলিংসটা ভুলে যাবে। বাট ভুলে যেতে না পারলেও তুমি সেটা কখনোই ফিল করবে না। দেখা গেল তুমি উইশ করেছো, আলটিমেটলি ঘুরে গিয়ে আবার সেই জায়গাটায় তুমি আবার চলে যাচ্ছ, যে আমি তো উইশ করেছি, আমি ঈশ্বরের কাছে এত কেঁদেছি, এত কিছু করেছি, বাট তুমি যা করেছো সেটা সব বিফলে চলে গেল, সেটার কোনো ফলই তুমি পাবে না। ঠিক আছে? সব সময় মনকে ফ্রেশ রাখবে, যেটা ইউনিভার্সের কাছে প্রার্থনা করবে সেটা সেই মুহূর্তেই ভুলে যাবে। আমরা কি করি, কাউকে যদি কিছু দিই, কোনো উপহার দিই, আমরা কি সেই উপহারটা ফিরিয়ে আনতে যাই যে আমি তোকে ওটা উপহার দিয়েছি, ওটা আমাকে দিয়ে দে? বলি না তো, কারণ ওটা ওর জন্য ছিল, ওকে আমরা উপহার দিয়েছি। সেরকম ভাবতে হবে। আর কত করে বোঝাবো, সেই রকম ভাবতে হবে। যেটা ঈশ্বরের চরণে দিয়েছি সেটা আমি আর মনে করতে চাই না, আমি ভুলে যাব। আর একটা কথা বলবো, কারো নিন্দা শুনবেও না, কারো নিন্দা করবেও না। দেখবে জীবনে অনেকটাই ভালো থাকতে পারবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্য একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে। টাটা।